মোনাজাত কবুল হওয়ার সুস্পষ্ট লক্ষ্য হল একজন বান্দার মধ্যে আল্লাহর রহমতের প্রতি গভীর আশা এবং পূর্ণ বিশ্বাস রাখা। মোনাজাত কবুল হওয়ার লক্ষ্য সম্পর্কে আজকের আলোচনা করা হবে। মোনাজাত বা দোয়া হলো বান্দা ও আল্লাহর মধ্যে এক গভীর সম্পর্ক। আল্লাহর কাছে দোয়া করার পর একজন মুমিন কিছু লক্ষণের মাধ্যমে বুঝতে পারে যে তার দোয়া কবুল হয়েছে কিনা। দোয়া কবুল হওয়ার পরিণতি হলো বান্দার হৃদয় পরিবর্তন এবং নতুন আমলের প্রতি ঝোঁক। তবে মোনাজাত কবুল হওয়া কিভাবে বুঝবেন, এর কিছু লক্ষণ রয়েছে যা ইসলামী শাস্ত্রে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আমরা আলোচনা করব সেই লক্ষ্যগুলো যা নির্দেশ করবে যে আপনার মোনাজাত আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা। প্রথমে বলা হয়েছে আমল কবুল না হওয়ার ভয়। মোনাজাত কবুল হওয়ার একটি প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আমল কবুল না হওয়ার ভয় তৈরি হওয়া। যখন একজন বান্দা তার দোয়া এবং ইবাদত আল্লাহর কাছে করার পর মনে করে যে তার আমল হয়তো কবুল হবে না, তখনই এটি তাকে আরও আন্তরিকভাবে এবং আরও সতর্কতার সাথে ইবাদত করতে উদ্বুদ্ধ করে। এই ভয় যা প্রথমে উদয় হয় সেটি আসলে একজন মুমিনের আত্মাধিক এবং বিশুদ্ধতার এবং আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা নিদর্শন হিসেবে কাজ করে। এটি প্রমাণ করে যে বান্দা তার আমল নিয়ে গুরুতর এবং আন্তরিকভাবে চিন্তা করে এবং তার ইবাদতকে আরও সঠিক এবং পরিপূর্ণ করতে চায়। মোনাজাত একটি পবিত্র অনুভূতি যা বান্দাকে আল্লাহর প্রতি আস্থা এবং শ্রদ্ধা আরও গভীরভাবে তৈরি করতে সাহায্য করে। যখন একজন বান্দা তার দোয়া এবং আমল কবুল হওয়ার ব্যাপারে আশঙ্কিত হয়, তখন সে জানে যে আল্লাহর কাছ থেকে সঠিক উত্তর পাওয়ার জন্য তার আত্মবিশুদ্ধতা এবং সৎ উদ্দেশ্য কাজ করার গুরুত্বপূর্ণ। হে আল্লাহর প্রতি ভয় এবং আত্মবিশ্বাস একজন মুসলিমকে তার ইবাদত নিয়ে সঠিকভাবে মনোযোগী করে তোলে। মোনাজাত কবুল হওয়ার এই লক্ষণটি বান্দাকে আত্মসমালোচনা এবং নিজের আমল পর্যালোচনা করতে সহায়তা করে। এটি তাকে মনে করিয়ে দেয় যে আল্লাহর কাছে বিনম্রতা এবং শুদ্ধতা প্রয়োজন এবং ইবাদত করতে হবে একনিষ্ঠতার সাথে। তবে না যে দোয়ার ফলাফল ও পরিণতি নিয়ে কোনো দুশ্চিন্তা করা হয়। মোনাজাতের পর যদি আলহামদুলিল্লাহ কোনো ভয় বা সংশয় থাকে যে আল্লাহ তার দোয়া কবুল করবেন না, তবে এটিই তাকে আরও ভালোভাবে এবং আন্তরিকভাবে দোয়া করতে উৎসাহিত করে, যার ফলস্বরূপ তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারে। এমনকি যদি মুমিন আল্লাহর প্রতি দয়া ও রহমতের গভীর আশা রাখে, তবে তার দোয়া পূর্বের চেয়ে আরও গুণগতভাবে শক্তিশালী এবং আল্লাহর পছন্দসই হতে পারে। আমল কবুল না হওয়ার ভয় এক ধরনের আত্মবিশুদ্ধি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার দিকে পরিচালিত হওয়ার লক্ষণ। তারপরে বলা হয়েছে নিজের আমলকে ছোট করে দেখা। মোনাজাত কবুল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো যখন বান্দা তার নিজস্ব আমলকে ছোট করে দেখে এবং কোনো ধরনের অহংকার না করে। আল্লাহ তাআলা এই ধরনের আচরণকে খুবই পছন্দ করেন, কারণ এর মাধ্যমে বান্দা তার নিজের দুর্বলতা এবং আল্লাহর অনুগ্রহের উপর নির্ভরশীলতা প্রকাশ করে। এমনকি ইসলামী শাস্ত্রে বলা হয়েছে নিজের আমল নিয়ে অহংকার করা বা গর্ব করা অত্যন্ত গুরুতর পাপ। এর ফলে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। ইসলামে আমাদের নিজের আমল এবং ইবাদত যখন আল্লাহর সান্নিধ্যে পৌঁছায়, তখন আমরা যেন তা নিয়ে গর্ব না করি। এর পরিবর্তে আমাদের উচিত অহংকারের পরিবর্তে নিম্নতা এবং নম্রতা বজায় রাখা। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে কেউ জান্নাতবাসীদের আমলের অনুরূপ আমল করতে থাকে, এমনকি শেষ পর্যন্ত তারও জান্নাতের মধ্যে মাত্র এক হাতের ব্যবধান থেকে যায়। এই আয়াতটি আমাদের শেখায় যে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আমাদের উচিত নিজের কাজের প্রতি অহংকার না করা এবং আল্লাহর প্রতি আশাবাদী থাকা। একজন মুসলিম যখন নিজের আমল নিয়ে গর্ব বা অহংকার করেন, তখন আল্লাহ তাআলা তার আমল মূল্য কমিয়ে দেন। তবে যে বান্দা নিজের আমলকে ছোট করে দেখে, আল্লাহ তার এই নম্রতা এবং সহানুভূতি কবুল করেন। এমনকি যদি কেউ বহু বছর নেক আমল করে কিন্তু তার ভেতরে কোনো ধরনের গর্ব বা অহংকার না থাকে,
তাহলে তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কখনোই তার নিজের আমলের জন্য নাজাত পাবে না। তখন সাহাবারা প্রশ্ন করেছিলেন, আল্লাহর রসূল, আপনি কি নিজের আমলের জন্য নাজাত পাবেন না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, না, তবে আল্লাহ আমাকে তার রহমত দিয়ে ঢেকে রেখেছেন। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এটি আমাদের শেখায় যে অহংকার থেকে দূরে থাকতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে আমল করা উচিত। এছাড়া একজন বান্দা যদি নিজের আমলকে ছোট করে দেখে, তাহলে তার এই নিম্রতা এবং আল্লাহর প্রতি নম্রতার কারণে আল্লাহ তার দোয়া কবুল করেন। যে বান্দা মনে করেন যে সে কখনোই তার সকল আমলের অধিকারী নয়, তার দোয়া আল্লাহর তাআলার কাছে অতি দ্রুত কবুল হয়। এই ধরনের অন্তরের বিশুদ্ধতা এবং নম্রতা আমলকে আরও গ্রহণ করে তোলে এবং বান্দার আত্মিক উন্নতি ঘটায়।